দাঁড়িয়ে বলছে চন্দনেশ্বর থেকে শওকত সাহেব খুব চালাক মানুষ, উনি সুকৌশলে কি করে দেখবেন বলে বাড়ায় বিজেপির কথাই চলে চলে। আমি তো ওখান থেকে বলে যাচ্ছি শওকত সাহেব একবার বলুক বিজেপির কাছ থেকে নওশাদ সিদ্দিকী বা আইএসএফ কত টাকা নিয়েছে, সংখ্যাটা একবার বলুক। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, এটা বলবে না, কারণ ও শওকত সাহেব ভালো জানে আমার সম্পর্কে একবার বাজে মন্তব্য করেছিল, কলকাতায় ব্যাংসাল কোর্টে যে ওনাকে জামিন নিতে হয়েছে বলে বসে উনি পাড়ার যারা নেতা আছে তাদেরকে উস্কে দেয়, উনি কিন্তু বলবে না নিজে, কারণ জানে ও বললে যে বলবে আমি বিজেপির কাছ থেকে টাকা নিয়েছি তাকে তো প্রমাণ করতে হবে। আর আমি কোথায় যাবো, আমি মারামারি হানাহানি করার পক্ষে নয়, 5 টাকার পেনে আমি নাচানোর ছেলে ভাই, আমি কোথায় যাবো, আমি যাবো। সেই জন্য দেখবেন বলে কি বারবার বলে এই সেই বলে এড়িয়ে উড়িয়ে চলে যায়। কত টাকা নিয়েছে সংখ্যাটা বলুন। আমি চন্দনেশ্বর থেকে চ্যালেঞ্জ করে যাচ্ছি, কত টাকা বিজেপির কাছ থেকে নিয়েছে শুধু এই সংখ্যাটা একবার বলে দিই। 1 টাকা বলুক আর 100 কোটি বা যত ইচ্ছা বলুক, সংখ্যাটা বলুক, বলবে না, কারণ ও জানে তো বিপদ আছে বললেই। আমি তো ব্যাট ধরে দাঁড়িয়ে আছি, বল পাবো শুধু এর বাইরে নয়, বাউন্ডারির বাইরে নয়, স্টেডিয়ামের বাইরে করে দেবো একদম। গল্পের সঙ্গে যাচ্ছেন ফিরে আসি। বন্ধুগণ যারা উপস্থিত হয়েছেন আপনাদের বলি, এই নির্বাচনটা আগামী 5 বছর আপনি ভালো থাকবেন কিভাবে। আপনি লেদার কমপ্লেক্সে কাজ করছেন, আপনার লেবার কোড অনুযায়ী আপনাকে কাজ করানো হচ্ছে না, যাতে আপনাকে লেবার কোড অনুযায়ী কাজ করানো হয়, আপনার শ্রম না চুরি যায়, সেখান থেকে আইনটা তৈরি হয়, সেই আইন সবার মধ্যে পাঠানো নির্বাচন এটা। আপনি কৃষক, আপনার উৎপাদিত ফসলের দাম পাচ্ছেন না, যাতে দাম সঠিক পান, মাস গেলে অন্তত 7-এর বদলে 14,000 টাকা ইনকাম হয়, যেখানে এই পলিসি তৈরি হবে সেই জায়গায় পাঠানো নির্বাচন এটা। আপনি ছাত্র যুব পড়াশোনা শেষে যাতে একটা স্বচ্ছভাবে সরকারি চাকরি পান, সেই চাকরি যাতে সরকার তৈরি করে, তার ব্যবস্থা তৈরি করে, সেই ব্যবস্থা তৈরি পলিসি তৈরি নির্বাচন এটা। তাই বন্ধু আপনাদের, আপনি এখানে যারা উপস্থিত হয়েছেন আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলছি না, আমি কাউকে হাত তুলতে বলবো না। এখানে যারা আছেন খোঁজ নিয়ে দেখুন, এখানে 100টার মধ্যে 99টা মানুষের পরিবারের ছেলে মেয়েরা সরকারি স্কুলে পড়ে। আর খোঁজ নিন, বাড়িতে আজকে ফিরে যাবেন যারা তৃণমূল করেন, যারা দিদি জিন্দাবাদ দাদার নামে জিন্দাবাদ দিচ্ছেন, তাদের উদ্দেশ্য বলছি আজকে বাড়ি ফিরে যান। দুপুরে খাওয়া দাওয়ার পরে আপনার বাড়ির বাচ্চাটাকে দেখুন, যে ক্লাস 3-তে পড়ে, যে ক্লাস 4-এ পড়ে, 5-6 এর বাচ্চাটাকে দেখুন, 6 এর বাচ্চাকে ডেকে বলুন তোর নাম, তোর বাবার নাম, তোর মায়ের নাম, কোন ক্লাসে পড়ি। লঙ্গরখানায় পরিণত করে দিয়েছে। ও জানছে শওকত সাহেব ভালো করে যে বুথের নেতার ছেলেটা বাড়ি যাবে, শিক্ষা পাবে না, ফিরে আসবে, অশিক্ষিত হয়ে থাকবে, ওকে লাঠিয়াল বানাতে হবে। শওকত সাহেবের পরবর্তী প্রজন্ম নেতা আন্দোলন আমাদেরকে করতে হবে। আর অপদার্থ বিজেপি সবকা সাথ সবকা বিকাশ বলে ডায়লগ দিচ্ছে, জুমলাবাজের সরকার, শুভেন্দু অধিকারীদের সরকার। শুভেন্দু অধিকারীদের উদ্দেশ্যে বলি, পশ্চিম বাংলায় 70টার উপরে এমএলএ আছে, 18টা তাদের এমপি ছিল। একবারের জন্য তাদের মুখে শুনলাম না যে পশ্চিম বাংলাতে যে 8,500 শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হতে চলেছে ওটা বন্ধ করতে দেওয়া যাবে না, কারণ শুভেন্দু বাবুরা এর প্রতিবাদ করবে না। কারণ জানে শুভেন্দু বাবুরা, জানে বিজেপি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হলেই তো বিজেপির লাভ, কারণ সাম্প্রদায়িক সুরসুরি দেবে, মানুষে মানুষে লাগিয়ে দেবে, হানাহানি করবে। বিজেপির মতো সাম্প্রদায়িক রাজনীতি করে ক্ষমতার মসনদে থাকবে। আর আপনার আমার বাড়ির ছেলেগুলো, দলিতের বাড়ির ছেলেগুলো, আদিবাসী বাড়ির ছেলেগুলো, মুসলিম সমাজের বাড়ির ছেলেগুলো শিক্ষা পেলে হাতে, উচ্চ শিক্ষায় শিক্ষিত হলে এই বিজেপির সাম্প্রদায়িক রাজনীতিতে ফাঁদে পা দেবে না এরা। আর এই জন্যই বিজেপিও চাইছে না যে আপনার আমার বাড়ির সন্তানগুলো শিক্ষিত হোক, কারণ 8,500 শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ তো চলেছে। প্রধান বিরোধী দল তো বিজেপি, তার তো উচিত মাঠে ময়দানে লড়াই করে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে খোলা, কিন্তু সে কথা বলতে শুনলাম না তাদের মুখে। তাই বন্ধুরা, সময় স্বল্প, আবার বৃষ্টি বাদলের সময় মানে ঝড় আসছে শুনছি। সৃষ্টিকর্তার কাছে চাই আমাদের পশ্চিমবাংলা, আমাদের দেশকে রক্ষা করুক এই ঝড়ের হাত থেকে। তো কি হয়েছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, কথা বলছি। সিভিল ড্রেসে পুলিশ যাচ্ছে, পুলিশ হলো, তাকে জিজ্ঞাসা করবে। কি বলছি বুঝতে পারছো না? যে সিভিল ড্রেসে আসবে তাকে বসিয়ে
জিজ্ঞাসা করবে আপনার আইডেন্টি কার্ডটা দেখান, জিজ্ঞাসা করবে, ইউ হ্যাভ টু রাইট। তুমি তাকে জিজ্ঞাসা করতে পারো সিভিল ডিসে কি আছে, স্যার আপনার আইডেন্টি কার্ডটা দেখান। আর কেন আমার এত রাতে বাড়িতে এসেছে, ভিডিওটা অন করো, একটা ভিডিও দাও, একটা ভিডিও দাও না, কোনো কারণ ছাড়া তো কারো বাড়িতে আসে না, কেন এসেছেন আর ভিডিওটা দাও। যেটা বলছিলাম, আজকে আমাদেরকে অশিক্ষিত করে শিক্ষা কেড়ে নিয়ে লাঠিয়াল বাহিনী করে রাখতে চাইছে। তাই বন্ধুগণ, সময় এসেছে দেশের যেখানে শিক্ষার পলিসি তৈরি হয়, যেখানে এডুকেশন পলিসি তৈরি হয়, সেই জায়গায় গিয়ে বলতে হবে রাজ্যের আইনসভার মধ্যে নওশাদ সিদ্দিকী শিক্ষা নিয়ে আন্দোলন করছে, দেশের আইনসভার মধ্যে মেঘনাদ মাস্টার শিক্ষা নিয়ে আন্দোলন করবে, আর মধ্যখানে আপনাদেরকে নিয়ে আমরা পথে-ঘাটে আন্দোলন করব। সরকার বাধ্য হবে ওই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যারা বন্ধ করার পরিকল্পনা করেছিল ওই পরিকল্পনা থেকে পিছিয়ে আসতে। তাই বন্ধুগণ, এই নির্বাচনটা ছোট কোনো নির্বাচন নয়, এই নির্বাচনটাকে আপনাদেরকে অনেক ভেবে চিন্তে ভোট দিতে হবে। যদি আপনারা ইচ্ছা করেন, আম খাওয়ার যদি ইচ্ছা যায়, গাছটা কি লাগাতে হবে? কি গাছ? আম গাছ। আর আমরা গাছ লাগিয়ে আম খাওয়ার ইচ্ছা গেলে হবে ভাই? হবে না। যদি আপনারা চান আপনাদের কণ্ঠ, আপনারা বঞ্চিত হচ্ছেন, আপনারা অত্যাচারিত হচ্ছেন, আপনারা নিপীড়িত হচ্ছেন, আপনারা শোষিত হচ্ছেন, তাহলে আপনাদের বলবো আপনাদের কণ্ঠ হিসাবে খামচিহ্নকে পার্লামেন্টে পাঠান। খামচিহ্ন আপনাদের প্রত্যেকটা সমস্যার কথা পার্লামেন্টে তুলে ধরবে এবং সমাধানের জন্য সর্বোচ্চ লড়াই করবে। তাই বন্ধুগণ, সময় স্বল্প, আমি আপনাদেরকে শেষ করার আগে দুটো গুরুত্বপূর্ণ কথা বলবো। প্রথম কথা, এটা পাকা রাস্তা তো, তারপরে এখানে আছে ভালোবাসার মানুষ জীবন দিয়ে দেবেন বলে আমার জন্য, আমাদের জন্য। তো আপনাকে যদি কালকে বলি এখানে আমি ধান গাছ বপন করবো, সম্ভব হবে? হবে ভাই? হবে কি? স্বাভাবিকভাবে হবে না। তাহলে কি করতে হবে? এখানকার এই পিস তুলে ফেলতে হবে, ধান চাষের জন্য যে উর্বর মাটি আনতে হবে, তারপরে কি করতে হবে? নাগল দিতে হবে, ট্রাক্টর দিতে হবে, রুইতে হবে, তারপরে টাইম দিতে হবে, ধান বড় হবে, তারপরে ধান হবে, গাছ বড় হবে, ধান হবে। মোটামুটি এখন 1-1.5 বছরের খেলা আছে এখানে। যদি চাই, পশ্চিম বাংলাতে এই বিজেপির রমরমা 1998 সালের আগে ছিল না। যতবার বিজেপি পশ্চিম বাংলায় জায়গা করতে চেয়েছিল, ভোটাররা স্প্রে মেশিন মেরেছে আর বিজেপিকে বাংলা থেকে মুছে দিয়েছে, পারেনি। এই শওকত মোল্লা সাহেবের দলের নেত্রী, বর্তমান শওকত মোল্লা সাহেবের দলের নেত্রী। কারণ শওকত মোল্লা সাহেব তো সিপিএম ছিল, এখন তো তৃণমূল হয়েছে। আগামীকাল বিজেপি যদি কোন রকম ভাবে চলে আসে, আগামীকাল ইনি বিজেপি হয়ে যেতে পারে, কোনো গ্যারান্টি নাই, কারণ ইনি এনার ক্ষমতার জন্য। তো বর্তমান শওকত মোল্লা সাহেবের নেত্রীর হাত ধরেছিল বিজেপি 1998 সালে। তার আগে বিজেপি দেখলো পশ্চিম বাংলায় চাষ করার জন্য অনুকূল পরিবেশ তৈরি করতে পারছে না বিজেপি, পশ্চিম বাংলায় বিজেপি দাঁড়াতে পারছে না। তাহলে কি করতে হবে? কাউকে দিয়ে জমিটাকে রেডি করতে হবে। আমি চ্যালেঞ্জ করছি, আমার ভিডিও রেকর্ড হচ্ছে, এখানে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ক্যামেরাম্যান এসে বসে আছে। আমি যদি একটা ভুল কথা বলি, এটা মনে রাখবেন, অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি কিন্তু আমাকে ছাড়বে না, এটা মনে রাখবেন। আমি চ্যালেঞ্জ করে বলছি, পশ্চিম বাংলায় বিজেপি দেখলো তার চাষ করতে হবে, এক্ষুনি সে পারবে না নিজে থেকে, চাষের উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে। 1998 সালে মমতা ব্যানার্জিকে দিয়ে চাষের উপযুক্ত মাঠ তৈরি করার জন্য কংগ্রেস থেকে ভেঙে নিয়ে এসে তৃণমূল কংগ্রেস তৈরি হলো, বিজেপির গর্বে তৃণমূলের জন্ম হলো। আর সেই বিজেপি নাকি বলছে আজকে, সেই তৃণমূল নাকি বলছে আজকে বিজেপিকে আটকাবে, ঘোড়ার ডিম আটকাবে। আটকাতে 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 কি দেখলাম, 18টা এমপি ঘরে ঢুকিয়ে দিল, 77টা এমএলএ ঢুকালো, এবারে সবটাই দিয়ে দেবে, বাংলাটাই দিয়ে দেবে ওরা। বুঝতে পেরেছেন? বিজেপির গর্বে যে তৃণমূলের জন্ম 1998 সালে, বিজেপির হাত ধরে তৃণমূলের জন্ম হয়েছে, সেই তৃণমূলের নেতারা নাকি আমাকে এখন জ্ঞান দিচ্ছে। ওদের বলবো নিজের অবস্থানটা ক্লিয়ার করো। তাই বন্ধুগণ, এটা জায়গাটা যেমন চাষ করতে গেলে 1-1.5 বছর টাইম লাগে, ঠিক পশ্চিম বাংলায় বিজেপিকে নিয়ে এসে হই হই করবে, বিজেপির ভোট ব্যাংক তৈরি করার জন্য তৃণমূলকে দিয়ে চাষ করিয়েছিল। আজকে বিজেপির যে রমরমা যেটাই দেখছেন না কেন, সেই বিজেপির আসার জন্য তৃণমূল সব থেকে বেশি দেয়। আর তারপরে বলবো, এটা অস্বীকার কেউ করতে পারবে না, ওই বামের ভোট রামের যাওয়ার ফলে
এটাও কিন্তু বিজেপির আজকে রঙ্গন। তাই বলছি ভোট নষ্ট করার দরকার না। আপনাদের মূল্যবান ভোট জুন মাসের 1 তারিখে খামচিহ্ন দিয়ে পার্লামেন্টে পাঠান। দলিত, আদিবাসী, মুসলিম সহ পিছিয়ে বর্গের মানুষের যে অধিকার আজকে বঞ্চিত হচ্ছে সেগুলো সুনিশ্চিত করব। তবে একটা কথা বলি, কেউ যদি মনে করে বিজেপি এসে শুধু মুসলমানদের সমস্যা হচ্ছে, সে কিন্তু তথ্য জানে না। তথ্য তুলে দেখুন, এই 10 বছরে বিজেপি ক্ষমতায় থাকার পরে সব থেকে বেশি অত্যাচারিত হয়েছে আমার দলিত সমাজের মা, বোন, বাপ, ভাইরা। তথ্য তুলে দেখুন, এই বিজেপির আমলে সব দ্বিতীয় সর্বোচ্চ অত্যাচারিত হয়েছে আদিবাসী সমাজের মানুষেরা, তারপরে মুসলিম সমাজ হয়েছে। কেউ যদি ভাবেন বিজেপি মুসলমানদের ক্ষতি করছে, শুধু মুসলমানদের ক্ষতি করছে না, বিজেপি দেশের ক্ষতি করছে। 2014 সালের আগে বলেছিল শুভেন্দু অধিকারীদের বর্তমান সরকার, কি বলেছিল? হিন্দু খাতরে মে হ্যায়। আমি তো ভেবেছিলাম অন্তত 2011 সালের আগে মমতা ব্যানার্জির নাটকটা ছিল, ওটা নাটক, এটা হয়তো সত্যি হোক, আমার অন্তত হিন্দু ভাইরা উপকৃত হোক। হিন্দু ভাইরা তো আমাদের পরিবারের বাইরে নয়, আমাদের তো পরিবারের তারা একটা অংশ। কিন্তু কি দেখলাম, হিন্দুকে বাঁচানোর নাম করে আসলো ক্ষমতায়, আমার পাড়ার রাম কাকার অবস্থা তলানিতে চলে গেছে, কিন্তু অমিত শাহজির ছেলে জয় শাহজির বিজনেসে 15,000 গুণ বৃদ্ধি পেয়ে গেল। আর আমার পাড়ার সরস্বতী মায়ের ছেলের চাকরিটা মমতা ব্যানার্জি সরকার চুরি করে নিল, সেই অর্থ কিছু বলছে না বিজেপি সরকার। 2011 সালে কি বলেছিল? মুসলমান বিপদে আছে। খুব ভালো কথা, ভাবলেন মুসলমান উদ্ধার হবে, কি লাভটা কি হয়েছে? উদ্ধার হয়েছে? এই আপনারা এখানে বিভিন্ন অঞ্চলের মানুষ আছেন, বাজারে আছেন, একটা মানুষ আমাকে বলুন এই 13 বছরে আপনাদের এলাকায় নতুন একটা শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে? বলতে পারবেন? হয়নি। লিগাল ইনলিগাল মদের দোকান সরকার সাহেবদের সরকাররা চালু করে দিয়েছে 11 বছরে, 13 বছরে। 2011-তে বলেছিল মুসলমানদের উদ্ধারে এসেছে, উদ্ধার করেনি। মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক ব্যানার্জির সম্পত্তি রকেট গতিতে বেড়েছে, আর পাড়ার রহিম চাচার অবস্থা তলানিতে চলে যাচ্ছে। তাই সময় এসেছে, এদের ফাঁদে পা দেওয়ার দরকার নাই। একজন হিন্দুকে উদ্ধার করবে বলেছিল, একজন মুসলমানকে উদ্ধার করবে বলেছিল। ভোটের সময় বড় তিলক কেটে বড় হিন্দু সাজছে, ভোটের সময় মাথায় হিজাব পরে, মাথায় টুপি দিয়ে হাজি রুমাল চাপিয়ে বড় মুসলমান সাজছে। আমি তো বলি, ওরে বড় হিন্দু বড় মুসলমান সাজতে হবে না, আপনারা মানুষ সাজুন, মানুষ থাকুন, আর মানুষের হয়ে কাজ করুন। হিন্দু মুসলমান সাজছে, যারা ধর্মের নামে ভোট দেয় তাদেরকে প্রত্যাখ্যান করুন, তাদেরকে কোনোভাবে প্রশ্রয় দেওয়া যাবে না। পরিশেষে আবারও বলবো যে 1 তারিখ আসছে, খামচিহ্নে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠান। খামচিহ্নকে পার্লামেন্টে গিয়ে দলিতের অধিকারের কথা বলবে, আদিবাসী অধিক জল জমি জঙ্গল কেন কেড়ে